আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। রোগ আরোগ্যের জন্য কী তদবির রয়েছে? রোগ থেকে মুক্তির জন্য কী তদবির রয়েছে? যে কোনো রোগ আপনি ভালো করার জন্য এই তদবিরটি করতে পারেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো আপনি ভালো একটা উপকার পাবেন ইনশাআল্লাহ। তো মেরা মুহতারাম হাজির, নিয়মটা আমরা শুনে নিব এবং আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুহতারাম হাজিরিন, নিয়মটা হচ্ছে কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে তাহার মহর বাবদ, আলোচনাটা ভালো করে বুঝবেন কথাগুলা। কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে তাহার মহর বাবদ কিছু টাকা পয়সা দিবে, এরপর স্ত্রী উক্ত টাকা পুনরায় তাহার স্বামীকে দান করিবে। আপনার স্ত্রীকে আপনি মহরের যে টাকা রয়েছে সেই মহর বাবদ কিছু টাকা দিবেন, সেই টাকাটা আপনার স্ত্রী আপনাকে আবার দান করবে। তারপর এই টাকার দ্বারা মধু কিনে আনবে। সেই টাকাটা দিয়ে মধু কিনে আনার পরে সামান্য বৃষ্টির পানিতে মিশ্রিত করে যে কোনো রোগীকে খাওয়াইলে ক্ষুধার ইচ্ছায় সেই রোগী আরোগ্য লাভ করিবে ইনশাআল্লাহ। ইহা অত্যন্ত পরীক্ষিত একটি আমল। মেরে মুহতারাম হাজরিন, ইহা অত্যন্ত পরীক্ষিত একটি আমল। আমরা আমলে কুরআনে নামক গ্রন্থ থেকে আমলটি আপনাদেরকে জানালাম ইনশাআল্লাহ। অবশ্যই এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল। নিঃসন্দেহে এই আমলটি করতে পারেন। অবশ্যই সকলের ফায়দা হবে ইনশাআল্লাহ। তো মেরে মুহতারাম হাজরিন, এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি। নিজেরা উপকৃত হবেন এবং অন্যদেরকে উপকৃত করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করি আপনাদের প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। আপনাদের প্রত্যেকের রিজিকের মধ্যে ভরপুর বারাকা দান করুক, ঘরের মধ্যে শান্তি বর্ষিত করুক। সন্তানাদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম নিয়ামত দান করুক, দিনদার পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম জাযাই হিসেবে কবুল আর মঞ্জুর করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।